আমি কাটাতে চলেছি আগামী 7টা দিন 20,000 পাউন্ড মাটির নিচে। এটা এখনো পর্যন্ত আমার করা সব থেকে ভয়ানক জিনিস। আমাকে জীবন্ত কবর দাও। ও, এটা তো ভয়ানক। এটা খুব ভয়ঙ্কর হতে চলেছে। আমি আগামী 7 দিনের জন্য এই কফিনের কাছে আমার জীবন সঁপে দিচ্ছি। শুধু প্রার্থনা করবো হঠাৎ করে যেন এটা ভেঙে না পড়ে। এবং অবশ্যই এটা বলার কথা নয়, কিন্তু বলছি এটা 100% রিয়েল। এবং এর সাথেই চ্যালেঞ্জটা অফিসিয়ালি শুরু হয়ে গেল। এবং এখানে আমি বন্দী থাকতে চলেছি আগামী 7টা দিন। আগামী 7 দিনের জন্য আমার একমাত্র সম্বল হলো আমার পা। এই ব্রিফকেসে থাকা খাবার। এখানে বেসিক্যালি কিছু এমারিজ আর স্ন্যাক্স আছে। ওখানে 5 গ্যালনের জলের ড্রাম আছে। আর বাকি যা কিছু প্রয়োজনীয় ছেলেরা এই ব্রিফকেসে রেখে দিয়েছে, যেটা প্রমাণ করে 7 দিনের অনেক আগেই আমার সমস্ত খাবার শেষ হয়ে যাবে। সত্যি কথা বলতে এটা খুবই বিপজ্জনক। প্রায় রাত্রি 1টা। আমার মনে হয় তোমরা সবাই এখন ঘুমোতে চলে যাবে। আমি চাই অন্তত একজন ওয়াকির কাছে সব সময় থাকো। যদি আমার কিছু প্রয়োজন পড়ে তাহলে আমি তোমাদেরকে বলতে পারবো। আর এখন আমার তেমন কিছু করারই নেই। আমার লক্ষ্য ছিল এই চ্যালেঞ্জে যতটা সম্ভব ঘুমিয়ে নেওয়া, আবার নিজের সুবিধার জন্য। আমি শুরু করবো আজকের দিনটা এই বড় প্যান্টটাকে শর্টসে পরিণত করে। আও, আও, আমি বক্সিং মেরে দিয়েছি। এটা হলো আমাদের ফুড ব্রিফকেস। চলো এমআরইজ ট্রাই করা যাক। এমআরইজ হলো সহজেই তৈরি করা যায় এমন একটা খাবার। একটা জিনিস করতে হবে, এর ভিতরে গরম জল দিয়ে দাও আর এটা তৈরি হয়ে যাবে। আমি এতটাই বোর হয়ে গেছিলাম যে আমি মজা করবার জন্য কফিনের দেওয়ালে ঘুষি মারছিলাম। তারপরে আমার হাত ব্যথা করতে শুরু করলো, তাই আমি হাতে একটা মোজা পরে নিলাম যাতে আমার ব্যথা আর না লাগে। আমি মজা করবার জন্য পাগল হয়ে গেছে। তোমরা কি আমাকে একটু বলতে পারবে তোমরা কি করছো? দেখছো না আমার জীবন বাজিতে রাখা আছে? না, ওরা যেটা করছিল একটা পাইপ সোজা কফিনের কাছাকাছি ঢুকিয়ে দিয়েছিল, ভ্যাকিউম দিয়ে মাটিটাকে সরিয়ে দিল, তারপর একটা সার্জিক্যাল ওয়্যার ক্যামেরা ঢুকিয়ে দিল আমাকে দেখার জন্য যে আমি কিরকম অবস্থায় আছি। আর যখন দ্বিতীয় দিন হতে চলেছিল, বয়েজরা আমাকে ছেড়ে আরভিতে সময় কাটাতে চলে গেল। আর তারপর আমি কি করব ভেবেই পাচ্ছিলাম না। তাই আমি ভাবলাম সেকেন্ড ব্রিফকেসটা খুলে একবার দেখি যে ভেতরে ছেলেরা কি কি দিয়েছে। নোলান, এটা কি তোমার মা? ও মাই গড, বুকে নিয়ে শুয়ে আছে। ও মাই গড। এই ছবিটা হারিয়ে ফেলার বদলে আমি যদি ভাবি এই চ্যালেঞ্জটা আমাকে কি জন্য কুইট করতে হবে, প্রথমত ভিতরে পুপ করা যাবে না, তারপরে পিঠা। আর তোমরা অবশ্যই বলতে পারো এটা এখনই আমার জন্য কঠিন হয়ে উঠছিল। আর প্রতিবারের মতোই তোমরা বাজি ধরতে পারো যে এটা আরো খারাপ হতে চলেছে। এখন খুব জোর বৃষ্টি হচ্ছে, একটা বাজ পড়ার আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল। নোলান, ওঠো, আমাদের একবার জিমিকে দেখে আসা উচিত। ও ঠিক আছে? জিমি! ওকে জাগানোর আমার কাছে একটা আইডিয়া আছে। কেউ কি মাটি খুঁড়ছে? আবার সেই একই জিনিস। জিমি, আমাদের কথা শুনতে পাচ্ছ? তোমরা উপরে করছোটা কি? তোমাকে যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে আমরা 15টা স্পিকার লাগিয়েছি। ও আচ্ছা, তাহলে এবারে ক্রিস ফালতু গানগুলোকে চালা। ঠিক আছে, চলো একটা টানেল খোঁড়া যাক। আমরা এখান থেকে টানেল খোঁড়া শুরু করব আর খুঁড়তে খুঁড়তে জিমির কফিনের কাছে যাব। আমাদের কাছে যে স্পিকার আছে তার আওয়াজে ও খোঁড়ার শব্দ শুনতে পাবে না। অফিসিয়ালি আমি 50 ঘন্টা পার করে ফেলেছি। গত চ্যালেঞ্জে কাটানো সময়ের থেকে আরো বেশি সময় আমি এবারে কাটাতে চলেছি। আমি ডাক্তারকে প্রমিস করেছিলাম আমি রোজ নড়াচড়া করবো যাতে ব্লাড ক্লটস না হয়। কারণ 7 দিনের জন্য সোজা শুয়ে থাকা আপনাকে মেরেও ডিভাইসদের ডাম্বল দিতে বলেছিলাম, আর ওরা আমাকে 3 পাউন্ডের ডাম্বল দিয়েছে। ও ও ও ও, কি বাজে গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, শুধুমাত্র এটা ভেবেই আমি এগুলো করছি, কারণ 2 দিন পরে যখন আমি দাঁড়াবো তখন আমি মরেও যেতে পারি। আমরা সারা রাত জেগে এই টানেলটা খোঁড়ার চেষ্টা করেছি, আর ওকে এটা করার জন্য টাকা দিইনি। এই চ্যালেঞ্জের সব থেকে বাজে জিনিস হলো এখানে অনেকগুলো ক্যামেরা আছে যেগুলো সব সময় সবকিছু রেকর্ড করছে। এটা প্রথম 3 দিন আমাকে বিরক্ত করেনি, কিন্তু এখন আমার বড়ই অদ্ভুত লাগছে যে কেউ সব সময় আমার দিকে তাকিয়ে আছে এবং আমি বিরক্ত হতে শুরু করেছি। হাই জিমি! কি? হাই জিমি! জিমি! জিমি, তুমি আমাদের দেখতে পাচ্ছ? আমি নোলানের কপাল দেখতে পাচ্ছি। তুমি ওর কপালটাকে মিস করছো। তোমাদের এই সুড়ঙ্গটা খুঁড়তে কতক্ষণ লাগলো? মোটামুটি সারা রাত। জিমি, না। তুমি অনেকদিন ধরে কফিনে বন্দি রয়েছো, তাই দেখোই নি যে চ্যানেলের কি অবস্থা। Yay! আমাদের 200 মিলিয়ন হতে চলেছে। তুমি কফিনের মধ্যে থেকে 200 মিলিয়ন সাবস্ক্রাইবার হিট করবে। এটা লাইভ দেখতে পারলে ভালো লাগতো। ওকে, এটা অফিসিয়ালি ডে 5, আর 2 দিন এই দুঃস্বপ্নের মধ্যে কাটাতে হবে। আমার মনে হয় না কোনো মানুষ সোজা শুয়ে থাকতে পারবে 5 দিন ধরে। আমি অভিনয় করছি যেন আমার কিচ্ছু হয়নি। আমরা প্রায় করেই ফেলেছি। জিমি, আমরা সেলিব্রেট করার জন্য রেডি। আমাদের 200 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চলেছে। আজকে সারাদিনটাই আমার খুব বাজে কেটেছে, কিন্তু আমার চ্যানেলের 200 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চলেছে, যেটা আমাকে আনন্দ দিতে পারে লক্ষ্যে। আমরা খুব কাছেই আছি। এটা করার আগে আমি একজন নেব্রাস্কার সাধারণ ছেলে ছিলাম, আর ও এখন নর্থ ক্যারোলিনার একজন সাধারণ ছেলে। এর আগে আমি নেব্রাস্কার একজন সাধারণ ছেলে ছিলাম। কার এটা একটা তার ভিডিও করা শুরু করি যখন আমার বয়স 11, আর এখন আমি 25, আর আমি স্বপ্নেও ভাবিনি আমার চ্যানেল এই জায়গায় পৌঁছে যাবে। মানে আমি বলতে চাইছি আমাদের 200 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চলেছে, আর আমি প্রতিটা সাবস্ক্রাইবারকে ধন্যবাদ জানাতে চাই যারা আমার ভিডিওগুলো দেখে। আমার এখনো সেই দিনগুলোর কথা মনে পড়ে যখন আমি ভিডিও বানাতাম কিন্তু 0 ভিউ আসে। এক্ষুনি সব কটা নাম্বার চেঞ্জ হবে। আমরা করে দেখিয়েছি। 5টা দিন কেটে গেছে। 5টা দিন এই কফিনের ভেতরে একলা। সত্যি কথা বলতে আমি জানি না এখানে আমি বাকি 2 দিন কি করে কাটাবো। আমার সমস্ত উৎসাহ দ্রুত শেষ হয়ে আসে।
জিমির মনে হয় এখন আর কিছু ভালো লাগছে না, এখনো একদিন কাটাতে হবে আর ও খুব ভেঙে পড়েছে। আমি সবটুকু দিয়ে তোমাদের সাথে কথা বলছি কন্টেন্টটা ভালো করতে, কিন্তু সত্যি কথা বলতে কথা বলার এতটুকু এনার্জিও নেই। ওকে খুশি করার উপায় ভাবতে হবে, তাই আমি কিছু জনকে নিয়ে আসি। আমি এতটাই বোর হয়ে গেছিলাম যে হয়তো এই পৃথিবীর একটাই জিনিস পারতো আমাকে আনন্দ দান করতে। জিমি, আমি কাউকে নিয়ে এসেছি, কাকে নিয়ে এসেছো? আমার প্যারেন্টসকে। মাটির তলায় থাকাকালীন তুমি কি নোলানের মায়ের ব্যাপারে কিছু কথা বলছিলে? না, কিছু নয়। আর এই ছবিটা আমি জানি না আপনারা কিসের কথা বলছেন। আমার মা আরেকটা প্রশ্ন করতে চায়। হ্যাঁ বলো। ঠিক আছে, এবার চলো, এটা তুমি কাজ করে। ওরা কি ওয়াকিটা আবার ফেলে দিল? এখন আমি ঘুমোতে যাচ্ছি, আর কাল সকালে যখন আমি ঘুম থেকে উঠে চোখ খুলবো, আশা করি কেউ একজন মাটি করে আমাকে কফিন থেকে বের করে। রাতে ঘুমোবার সময় আমি এটাই ভাবছিলাম, চ্যালেঞ্জটা শেষ হওয়ার পর আগামীকাল সকালে আমি উঠে দাঁড়াতে পারবো কিনা। এটা সাধারণ ব্যাপার নয় কোনো নড়াচড়া না করে 7 দিন টানা শুয়ে থাকা। বয়েজ, আজকে অফিসিয়ালি 7 দিন হয়ে গেছে। আমি জানি তোমাদের বেশি পরিশ্রম পছন্দ নয়, কিন্তু তোমরা কি আমাকে ঘুরে বার যে সব থেকে জঘন্য। আমাকে অপেক্ষা করতে হচ্ছে কখন আমার স্টুপিড ফ্রেন্ডরা আমাকে ঘুরে বার করবে, আর এদিকে আমার টেনশনও হচ্ছে যে উঠে দাঁড়াবার পর আমি যেন মরে না যাই। আমি সূর্যের আলো দেখতে পাচ্ছি। জিমি সব ঠিক আছে তো? এটা বলে বোঝানো কঠিন যে 7 দিন না দেখার পরে সূর্যটাকে দেখে আপনার কেমন লাগে। দেখি ব্লাড ক্লট হয়ে মরে যাচ্ছে কিনা, তারপরে সেলিব্রেট করো। দাঁড়াও, একটুখানি বসো। আরে দাঁড়াও 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 দাঁড়াও, ডাক্তারকে নিচে এসে একবার দেখতে দাও। তোমার কি নার্ভাস বা ক্লান্ত লাগছে? না তেমন কিছু নয়। ব্যাস, তাহলে আর কোনো চিন্তা নেই, সব ঠিক। আমি মরে যাইনি। এই তো, খুব ভালো। আমি ঠিক আছি। আমার মনে হচ্ছে আমার মাথায় রক্ত উঠে গেছে। এটা কিন্তু বলতে গেলে দারুণ অভিজ্ঞতা, কিন্তু আসল সারপ্রাইজ অপেক্ষা করছিল উপরে উঠে আসার পরে। 7 দিন পরে ফাইনালি আমি আমার চ্যানেলের 200 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়া সেলিব্রেট করতে পারলাম, সেটাও ঠিকঠাক ভাবে। 200 মিলিয়ন সাবস্ক্রাইবার